তোমার জরুরি মিটিং তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনারে ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়নি। ও, এখন তো তুমি অনেক বড়, এখনকার তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মান লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আমি কখনোই আপনারা অসম্মান করতে চাই নাই। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনার ফোন দিছি, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছেন। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে দিয়ে তোমার কি দরকার? তুমি তো এখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেকটা দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বস্তিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনার প্রচন্ড ভালোবাসি। শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছিল। অনেক চেষ্টা করছিলাম আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারিনি। শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইকে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পাগুলো ধরা বাকি ছিল। আমি বলছি, ভাই আপনি জানেন পাবেন, অনেকের আমার সাথে একটা আবার একটু দেখা করায় দেন। আর সে আপনি আমার ভুল বুঝতেছে। আমি আপনারে বিয়ে কইরা আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময় আপনার পাশে থাকতে পারিনি। আপনার কি মনে আছে যেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বাইর করে দিছিল ভিক্ষার থালি দিয়া? আপনি সেদিন কোনো উপায় না পাইয়া আমগো বস্তিতে আইছিলেন, আমার কাছে আইছিলেন। আমার কষ্টে কলিজাটা ফাইটটা গেছে। সেই কষ্টটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমার এমন রাগ উঠছিল, কিন্তু কি করুন কর, সেই সময় আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না, কারণ আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সেই রাগ আমি পয়সা রাখছি। আমি মেঘলা সেই প্রতিশোধ নিছি। আমার অনেকের যেমন অসম্মান করছে না, ঠিক একইভাবে রাতুলিরে আপনার চাচা চাচিরে ঘাড় থালিটা হাতে ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিছি। আমার যে কি মানসিক শান্তিটা লাগছে, আপনারা সেটা আমি বলে বুঝাইতে পারবো। আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসার চাদর দিয়া একটা উপহার জড়ায় রাখছিলাম। ভাবছিলাম তার সাথে দেখা হইলে তারে আমি এটা দিব। এটা আপনার সাথে রাত বেমানি করছে, আপনার সব লিখে নিছিল না। বাহ বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো। টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই,
যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো। তিনি অনেক খুশি হবেন। ভালো থেকো। সরি, আমি আসলে বুঝতে পারিনি অনেক আপনার সাথে এরকম ব্যবহার করবে। আর আমি তো আপনাকে বলেছিলাম অনেক আপনার উপর অনেক রেগে আছে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা তো হওয়ারই ছিল। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না উনি কেন আমার উপরে রাগ। আর অনেক যেহেতু আমার সাথে রাগ করা ছিল, সে কেন আমার অফিসে গেছিল, কি চাইতেছিল, কি জানতে চাইছিল, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি জানেন কিছু? আপনার একটা বান্ধবী আছে না, নীলা না? তার বাবার নাম আনিস চৌধুরী। তাদের বেশ কিছু প্রজেক্ট আমাদের দায়িত্ব ছিল। তারপর একদিন একটা ঝামেলা হওয়ার পর তারা তাদের সকল প্রজেক্ট আমাদের থেকে নিয়ে যায়। তাই অনেক আপনার কাছে গিয়েছিল, যদি আপনাদের কিছু প্রজেক্ট আমাদেরকে দেন তাহলে খুব উপকার হতো। এটাই। হ্যাঁ, আমি তো ওইটাই চাই। আমি এখন থেকে আমাকে সব প্রজেক্ট অনেকের দিতে চাই। আমি রাতুলের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিছি। আমি চাই আমাকে সামনে যত কাজ আসবো সব অনেক করব। আপনি একটা কাজ করেন না, অনেকের সাথে আমার আর একটা বার দেখা করার সুযোগ করে দেন না। আমি ওর লোকে দেখা হইলে ওরা সব কিছু বোঝায় বলবো। অনেকের মাথাতে এখন একটু গরম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা হলে আমি তাকে বুঝাবো, আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আজকে আসি। মা একাকের সাথে জামাই আসে নাই? সব কিছু মাইনে নিচ্ছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা বলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো। আমার মনে হয় অনেকের লগে আর কোনো দিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেয়। ওই কি আমার কোনোদিনও বুঝবো না। কি করছিস সব? আচ্ছা, ও ওর বাড়ি পেয়ে ও খুশি হয় নাই নাকি তুই ওর বাড়ি ফেরত দিস নাই? দিছি আব্বা, কিন্তু নেয়নি, আমার অপমান করছে। আব্বা, কত আশা করে গেছিলাম, পুরো কপাল আমার ভাগ্যে মনে আর সুখ নাই, শুধু শুধু স্বপ্ন দেখছি। আচ্ছা, ঘরে চল। চল তো ঘরে চল, দেটা আমার কাছে দে। অনেক সাব্বির বলছিল যে সালিমা বিল্ডার্স গ্রুপের সমস্ত কাজকর্ম আমাদেরকে দিতে চাচ্ছে। তোমার সঙ্গে নাকি তোমার প্রথম স্ত্রী মেঘলার মিটিং হয়েছে? আমি স্যারকে বলছি। হ্যাঁ, মিটিং হয়েছে, কিন্তু আমি রাজি হইনি। কেন রাজি হবে না? এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? তাছাড়া আনিস চৌধুরীর কারণে বর্তমানে আমাদের ব্যবসার কি অবস্থা সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি বাবা, কিন্তু আমি মেঘলার কোনো দয়াই নিতে চাই না। ওর কাজ করে আমি বড় হতে চাই না। আর তাছাড়া বৃষ্টি এটা কখনোই মেনে নেবে না। আশ্চর্য, বৃষ্টি কেন জানবে? তাছাড়া বিজনেস আর পারিবারিক সম্পর্ককে এক করো না। তুমি তো কাজটা বিজনেস হিসাবেই নিচ্ছ, তাই না? এখানে ব্যক্তিগত বিষয় কেন টানবে? কিন্তু বাবা, দেখো বাবা, তুমি তো খুবই ভালো ছেলে এবং কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। আর আমার তো বয়স হয়েছে, এই বয়সে যদি ব্যবসা লোকসান হয় তাহলে তো আমাদেরকে পথে বসতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল যাব শালিমা বিল্ডার্স মিটিং করার জন্য। থ্যাংক ইউ। আমি আশা করব তুমি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না। হ্যাঁ, ও আপু সব এনো এনো হাত ধুয়া। দিয়াই
ও চাচা দাঁড়ান, আমি আসলাম আপনার কাছে আর আপনি এমন একটা ভাব করতেছেন মনে হয় আপনি আমার চিনতেই পারেন নাই। তোমার চিনা কি হবো? তোমার চিনা দরকার নেই। আপনি কি আপনার মাইয়ারে সুস্থ দেখতে চান নাকি মাইয়ার মরা মুখ দেখতে চান? এই কি কও? হ্যাঁ, মুখ সামলা কথা কই দিলাম। সামলাই কথা কইতাছি চাচা, আপনার মাইয়া কিন্তু হেভি উঠতেছে। ওগুলা দেখে মনে হইতেছে কি জানেন, এই দুনিয়াতে ওর বাইচে থাকার কোনো অধিকার নেই। আপনার মাইয়াটারে না আমি মাইরে ফেলাম। তবে একটা উপায় আছে, আপনারা চাইলে ওরা বাঁচাইতে পারেন। তুমি না আমার মাইয়ারে বিয়া করতে চাইছিলা, অহন বিয়াতে রাজি হয় না দেখে ওরে মারার হুমকি দিতেছো। আরে আমি যে ওরা কেন বিয়ে করতে চাইছি এটা তো একমাত্র আমিই জানি। শুনেন চাচা, আমি যে কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারি এটা তো আপনি অনিকের মাধ্যমে অবশ্যই জানতে পারছেন। এখন আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনার মাইয়ারা বাঁচাইতে পারবেন, তা না হলে কিন্তু এই কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? যাও যাও এদিকে। বইরার কলজাটা অনেক বাইরে গেছে, একদম কলজার মধ্যে দুইটা বইরা দেবে। কই নিয়ে যান? কারে বাঁচাইতে আসছেন? আপনার স্বামীরে নাকি আপনার মাইয়ারে? মাফ করে তো বাবা আমাকে, মাফ করে, ভুল করছি, ভুল হয়ে গেছে আমাকে। এই তো লাইনে আসছেন। আমার কথা না শুনলে কিন্তু আপনার স্বামী আর মাইয়া দুইটারই হারাইবে। কমু বাবা, কমু, সব কমু। এখন তাহলে আমি যেটা কই সেটা শুনুন মনোযোগ সহকারে। বুঝতে পারছেন? আমার কথা শুনলে আপনি আপনার স্বামী আপনার মাইয়া দুইটারই বাঁচাইতে পারবেন। আমরা সয় সম্পত্তি গাড়ি বাড়ি দিয়ে কি করব? আমাকে মাইয়া আমাকে কাছে ফিরাই নেই, হেতে আমরা খুশি, আল্লাহর কাছে শুকরিয়া করো। সবাই যে বললাম, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে গাড়ি বাড়ি কিচ্ছু লাগবো না। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, আপনি অনেকের সব কিছু দেওয়ার ব্যবস্থা। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, উনি কি আমাদের কাজটা করবেন? কেন করব না? আমি সাব্বির সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে যেমনি হোক অনেকের আনানোর ব্যবস্থা করব। আমার মনে হয় উনি আইসাও পড়তেছে। ঠিক আছে ম্যাডাম, আমি ব্যাপার এসেছি। কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনি আবার আসছেন? জি। সাথে তো লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার, আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? হ্যাঁ, আরে ম্যানেজার সাহেব রিল্যাক্স, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা ওই আগে ইন্ট্রোডিউসটা করে দিই। হ্যাঁ, এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে একজন লয়ার, আর ওই যে ওনাকে দেখছেন উনি হচ্ছে আমাদের থানার অফিসার। আর এনাকে তো চিনি, আর ওনাদের সম্পর্কে না হয় পরেই বলি। আপনি? কে ম্যানেজার সাহেব? কমন পড়েছে তাই না? অবশ্য কমন পড়ারই কথা। শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কাছাবার? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্যটা অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করে কি করে? আচ্ছা মেন বিষয় আসি, তাই না? এই আলতাফ সাহেব, আপনি দাঁড়িয়েছেন কেন? বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকের সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবেই। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখন কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান।
আপনার বয়স হয়েছে, বিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই, ভেরি ব্যাড। মানে ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না, শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা।